যেই বাংলাদেশে ৯৫% মুসলমান জাতি রয়েছে, সেই বাংলার জমিনে দাঁড়াইয়া আবুল সরকার আল্লাহ সম্পর্কে যেই মন্তব্য করতেছে, যেই মন্তব্য করেছে, তাকে জেলে ঢুকানো হয়েছে। বাংলার ৯৫% মুসলমানের একটাই দাবি, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। তোরা বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে বেয়াদবি করে। যেই ৯৫% মুসলমানের কলিজার মধ্যে যে আগুন ধরেছে, ফাঁসি না হওয়া পর্যন্ত মুসলিম জাতিরা রাজপথ থেকে করে ফিরবে না, ফিরবে না, ফিরবে না। তোরা বলে ঠিক না ঠিক? কারণ আমাদেরকে বুঝতে হবে, কারণ আউল আর বাউলের দেশ শেষ, ইসলামের বাংলাদেশ। যেটা বলে ঠিক না ঠিক? আর বাউলের দেশ শেষ, নায়ক নায়িকাদের দেশ শেষ, গায়ক গায়িকাদের দেশ শেষ। এই দেশে আগামীতে যদি চলতে হয়, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে চলতে হবে। কথা বলে ঠিক না ঠিক? যারা ইসলাম নিয়ে, যারা কোরআন নিয়ে যারা কথা বলবে, ইসলামের পক্ষে যারা থাকবে, এই দেশ, এই মাটি তাদের পক্ষে কিয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়াবে। কারণ এই জমিনের ক্ষমতা আসেনি। এই জমিনে কথা বলার যোগ্যতা দিবেন কে? আরো জোরে বলে রাখে। এটাকে আমার কথা না, আল্লাহর কথা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন কিয়ামতের দিন যেই জমিনে বসে আছো, যেই জমিনে আমরা শুয়ে আছি, প্রত্যেকটা মানুষের অবস্থা হলো তিনটা: একটা বসা, আরেকটা শোয়া, আরেকটা দাঁড়াইয়া থাকা। কথা বলেন ঠিক না? এই তিন অবস্থায় আল্লাহ বলেন, এই তিন অবস্থায় কে কোন কাজ করতেছো, কিয়ামতের কঠিন ময়দানে জমিন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. صدق الله العظيم. আমরা সবাই মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, অন্তরে অন্তঃস্থল থেকে আমরা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল আলা كشف الدجى بجماله وصلة جميع خصاله.
उस पल ताप ये है जिस पल में बोलेगी उस दिल तो दिल की है जिस दिल में अल्लाह नहीं बलगल अला कशफ दुजा बिजमालिही हसरत जमी व खिसालिही सल्लु अलैहि व आलिही। ঐতিহ্যবাহী দাউদপুর মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, অসংখ্য অগণিত মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যধিক দয়া করে মেহেরবানি করে এই গভীর রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতের মধ্য দিয়েও কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এই অধিবেশন পর্যন্ত আসা এবং বসার যে সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কলিমাত শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এত সংখ্যক মানুষ, কিন্তু আওয়াজে মনে হচ্ছে আপনারা সবাই মনে হয় খুশি হন নাই। খুশি না বেজার? তো খুশির আওয়াজ কি আপনাদের এলাকায় আস্তে আস্তে হয় না জোরে শুরু হয়? তো একটু বলিষ্ঠ আওয়াজে আকাশ আর বাতাসকে মুখরিত করে একসাথে এক সুরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এখনো শয়তান কাছাকাছি পাশাপাশি আছে। কথা বলেন ঠিক না? আর মাহফিল যদি শূন্যস্থান থাকে কে বসে? কথা বুঝলেন না? কে বসবে? শয়তান যদি বসে পড়ে আমাদেরকে বসার সুযোগ দিবে। একটু সামনের দিকে বাড়েন, খালি জায়গা পূরণ করেন। হরকত করলে বরকত হয়। একটু লড়াছড়া করেন, হরকত করেন একটু মহব্বতের সাথে, মহব্বতের সাথে। বায়রাসুল লক্ষ্য করে দেখেন, আমরা আসলেই এমন একটি সময় এই জায়গায় আমরা সমবেত হয়েছি যখন সারা বিশ্বে এমনকি বাংলাদেশেও ইসলাম, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে মন্তব্য করে কটাক্ষ করতেছে। আর আসতে বলেন, যেটা বলেন ঠিক না ঠিক? যে বাংলাদেশের শতকরা 95 মুসলমান, যেখানে সূর্য উদিত হয় আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে, যেখানে সূর্য অস্ত যায় আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে, যেখানে 360 আউলিয়া শায়িত রয়েছেন, যেখানে 12 আউলিয়া শায়িত রয়েছেন, সেই বাংলার জমিনেও আল্লাহকে নিয়ে কটাক্ষ করে। আরো জোরে বলে ঠিক না বেঠিক? তাহলে কেন কেন ওরা মাথা চারা দিয়ে উঠতেছে? এই দৃষ্টতার কারণ কি? ওরা একের পর এক ইসলামের বিরুদ্ধে ওরা কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে বেয়াদবি করে। এখন স্বয়ং মহান আল্লাহর শান মান, আল্লাহর কথাকে নিয়ে কটাক্ষ করতেছে। তারা বলে ঠিক না বেঠিক? কেন? তার কারণ আজকে মুসলমানের ইমানের মধ্যে গুণে ধরছে। কথা বুঝেন নাই বেটা? কথা বলে ঠিক না বেঠিক? কেন? তার কারণ হলো এই দাউদপুর মদিনাতুল উলুম এই মাদ্রাসার আজকে প্রথম মাহফিল। কথা বলেন, যেই পরিমাণ আপনারা উপস্থিত হয়েছেন, এলাকায় কি ওই পরিমাণ মানুষ? মানুষজন বলেন, আচ্ছা সবাই যদি চলে আসতেন এই জায়গায় কি হ্যান্ডেলে কি জায়গা হইতো? আর হুজুরা বলেন, তাহলে বুঝে গেল আমাদের বাবা মুসলমান, আমাদের মা মুসলমান, আমাদের দাদা মুসলমান, পরদাদা মুসলমান, আমরা মুসলমান, কিন্তু সত্যিকার অর্থে এখন মুসলমান হতে পারি না। এই কথা বলে ঠিক না বেঠিক? সত্যিকার অর্থে তো আমরা ইমানদার হতাম, সত্যিকার অর্থে তো আমরা মুসলমান হতাম,
তাহলে আজকে আল্লাহকে নিয়ে কটাক্ষ করা হইতো না। যেই বাংলাদেশে 95% মুসলমান জাতি রয়েছে, সেই বাংলার জমিনে দাঁড়াইয়া আবুল সরকার আল্লাহ সম্পর্কে যেই মন্তব্য করতেছে, যেই মন্তব্য করেছে, তাকে জেলে ঢুকানো হয়েছে। বাংলার 95% মুসলমানের একটাই দাবি, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। তোরা বলে ঠিক না ঠিক? কারণ আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে বেয়াদবি করে। যেই 95% মুসলমানের কলিজার মধ্যে যে আগুন ধরেছে, ফাঁসি না হওয়া পর্যন্ত মুসলিম জাতিরা রাজপথ থেকে করে ফিরবে না, ফিরবে না, ফিরবে না। তোরা বলে ঠিক না ঠিক? কারণ আমাদেরকে বুঝতে হবে, কারণ আউল আর বাউলের দেশ শেষ, ইসলামের বাংলাদেশ। যেটা বলে ঠিক না ঠিক? আর বাউলের দেশ শেষ, নায়ক নায়িকাদের দেশ শেষ, গায়ক গায়িকাদের দেশ শেষ। এই দেশে আগামীতে যদি চলতে হয়, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে চলতে হবে। কথা বলে ঠিক না ঠিক? যারা ইসলাম নিয়ে, যারা কোরআন নিয়ে যারা কথা বলবে, ইসলামের পক্ষে যারা থাকবে, এই দেশ, এই মাটি তাদের পক্ষে কিয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়াবে। কারণ এই জমিনের ক্ষমতা আসেনি। এই জমিনে কথা বলার যোগ্যতা দিবেন কে? আরো জোরে বলে রাখে। এটাকে আমার কথা না, আল্লাহর কথা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন কিয়ামতের দিন যেই জমিনে বসে আছো, যেই জমিনে আমরা শুয়ে আছি, প্রত্যেকটা মানুষের অবস্থা হলো তিনটা: একটা বসা, আরেকটা শোয়া, আরেকটা দাঁড়াইয়া থাকা। কথা বলে ঠিক না? এই তিন অবস্থায় আল্লাহ বলেন, এই তিন অবস্থায় কে কোন কাজ করতেছো, কিয়ামতের কঠিন ময়দানে জমিন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনে উল্লেখ করে দিয়েছে, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলেন তারাই হচ্ছে কি জ্ঞানী, যারা দাঁড়ানো অবস্থায়, যারা বসা অবস্থায়, যারা শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে। কথা বলে ঠিক না ঠিক? আর যারা আসমান আর জমিন নিয়ে যারা গবেষণা করে, রাত আর দিনের পরিবর্তন নিয়ে ওরা গবেষণা করে, আর ওরা শেষ পর্যন্ত বলে আল্লাহ এই কোনো কিছুই তুমি অনর্থক সৃষ্টি করো নাই, অতএব আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। জোরে বলে ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল চকচকের অর্থে সেই হলো প্রকৃত মানুষ, যে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, যে আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচতে চায়। আর যে নাস্তিক আর মুরতাদ, যেই বেঈমান কাফের আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, সেই পৃথিবীর মানচিত্রে থাকার অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। তারা বলে ঠিক না ঠিক? আজকে আমাদেরকে সজাগ হতে হবে। সজাগ থাকার দরকার আছে, বলেন আছে কি নাই? কারণ নির্বাচন আসতেছে, এখন নরম, নির্বাচনে গরম। কথা বলে ঠিক না বেটি? এখন দেখবেন একেবারে জবানদারা নারে তকবীর আল্লাহু আকবার ভাড়ায় না, নারে তকবীর আল্লাহু আকবার ভাড়ায় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভাড়ায় না। নির্বাচন আসলে দেখবেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আর তোরা বলেন আছে কি নাই? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আছে কি? সেটা বলেন আছে কি নাই? কেমন পবিত্র হয়েছে, নামাজ নাই। এমন লোক আমাদের সমাজে আছে কি নেই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন সবগুলাই কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে।
আল্লাহ বলেন এই জমিন আমি আল্লাহর, আকাশ আমি আল্লাহর, তোমরাও আমি আল্লাহর, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। অতএব তোমাদের সফলতা আর বিফলতা কোন দিকে আসবে, কোন পথে আসবে, এটা পৃথিবীর কেউ বলতে পারে না, আমি আহকামুল হাকিমিন বলতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে সফলতা কিভাবে আসবে, বিফলতা কিভাবে আসবে, এটা আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সংক্ষেপে আল্লাহ তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা মাত্র আয়াতের ভিতরে 30 পারা কোরআন আল্লাহ ঢুকাইয়া দিয়েছে।